ভারতবর্ষের মানচিত্রে এমন একটি জায়গা আছে যেখানে সূর্য ডুবলে আইনত মানুষের প্রবেশ নিষেধ। রাজস্থানের আলওয়ার জেলার পাহাড়ের কোলে দাঁড়িয়ে থাকা এক প্রাচীন নগরী ভানগড়। কিন্তু প্রশ্ন হলো, কেন একটি রাজকীয় কেল্লা রাতারাতি শ্মশানে পরিণত হলো? কেন সূর্যাস্তের পর এই জায়গায় মানুষের ছায়াও সহ্য করা যায় না? আজও মিস্ট্রিয়াস ওয়ার্ল্ড উইথ মুশারফে আমরা সেই রহস্যের গভীরে যাব। এটি কি কেবলই কোনো তান্ত্রিকের অভিশাপ, নাকি এর আড়ালে লুকিয়ে আছে এমন কোনো সত্য যা ইতিহাস বলতে চায় না? চলুন আজ পর্দা উন্মোচন করি এশিয়ার সবচেয়ে ভুতুড়ে স্থান ভানগড় কেল্লার। 1573 সাল মুঘল সম্রাট আকবরের সেনাপতি রাজা ভগবন্ত দাস তার ছোট ছেলে মাধো সিংয়ের জন্য এই কেল্লা নির্মাণ করেন। এক সময় এই কেল্লার ভেতরে ছিল জমজমাট বাজার, রাজপ্রাসাদ, নর্তকী মহল আর মন্দির। ইতিহাসবিদদের মতে ভানগড় ছিল মুঘল ও রাজপুত স্থাপত্যের এক অনন্য নিদর্শন। পাহাড়ে ঘেরা এই নগরী ছিল বাণিজ্যে সমৃদ্ধ, সংস্কৃতভাবে প্রাণবন্ত। কিন্তু প্রশ্ন হলো, এত সুন্দর একটা শহরের ওপর কার নজর পড়েছিল? কারণ ইতিহাস বলে ভানগড়ের পতন কোনো ধীরে ধীরে হওয়া ঘটনা ছিল না, এটি ছিল হঠাৎ, ভয়াবহ এবং সম্পূর্ণ। ভানগড়ের রহস্যের কেন্দ্রে আছেন এক সুন্দরী রাজকুমারী রত্নাবতী। লোককথা অনুযায়ী তার রূপে মুগ্ধ হয়েছিলেন সন্ধিয়া নামের এক তান্ত্রিক। তিনি কালো জাদুতে পারদর্শী ছিলেন এবং বিশ্বাসী করতেন জাদু বলে ভালোবাসাও বশ করা যায়। একদিন তিনি রাজকুমারী ব্যবহৃত সুগন্ধি তেলের ওপর মন্ত্র পড়ে সেটিকে অভিশপ্ত করেন, কিন্তু রত্নাবতী সেই ষড়যন্ত্র ধরে ফেলেন এবং তেলের শিশিটি ছুঁড়ে মারেন একটা বিশাল পাথরের ওপর। জাদুর প্রভাবে সেই পাথরটি গড়িয়ে গিয়ে তান্ত্রিক সন্ধিয়াকে পিষে মারে। মৃত্যুর আগে সন্ধিয়া অভিশাপ দেন, এই নগর ধ্বংস হবে, এখানে কেউ শান্তিতে মরতে পারবে না। কিন্তু এখানেই গল্প শেষ নয়। স্থানীয় বিশ্বাস অনুযায়ী রাজকুমারী নিজেও বুঝতে পেরেছিলেন এই অভিশাপ পুরো কেল্লাকে গ্রাস করবে। তিনি নাকি দেবীর কাছে প্রার্থনা করেছিলেন যাতে অভিশাপ সম্পূর্ণ কার্যকর না হয়। আজও বলা হয়, পূর্ণিমার রাতে কেল্লার ভেতরে এক নারীর ছায়া ঘুরে বেড়ায়, যেন সে কিছু অসম্পূর্ণ রেখে গেছে। অভিশাপের কিছুদিন পরেই ভানগড় ও আজবগড়ের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ঘটে। ইতিহাস বলে ভানগড়ের সব মানুষ সেই যুদ্ধে প্রাণ হারায়। কিন্তু প্রশ্ন উঠেছে, যুদ্ধই হতো তাহলে কেন এখানে গণকবর নেই? কেন অস্ত্রের চিহ্নের চেয়ে বেশি আছে খোলা দরজা আর থেমে যাওয়া জীবন? কিছু গবেষক মনে করেন ভানগড় হয়তো কোনো মহামারী বা অজানা বিপর্যয়ের শিকার হয়েছিল। লোককথা বলে মানুষ পালায়নি, মানুষ হঠাৎ উধাও হয়ে গিয়েছিল। আর সবচেয়ে রহস্যজনক বিষয়, এই কেল্লার কোনো ঘরের ছাদ আজও টেকে না। যখনই ছাদ বানানোর চেষ্টা হয়েছে তা রহস্যজনকভাবে ধসে পড়েছে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া স্পষ্ট নির্দেশ দিয়েছে সূর্যাস্তের পর ভানগড়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু কেন? যারা সাহস করে রাত কাটানোর চেষ্টা করেছেন তারা শুনেছেন আসরির নুপুরের শব্দ, দেখেছেন ছায়া, আর কেউ কেউ দাবি করেছেন কেউ যেন তাদের নাম ধরে রাখছে। একটা মন্দির আছে যেখানে আজও কেউ ঘন্টা বাজায় না, কারণ বিশ্বাস করা হয় এই ঘন্টা বাজলেই অশুভ শক্তি জেগে ওঠে। বিজ্ঞানের কিছু ব্যাখ্যা দেয় বাতাস, প্রতিধ্বনি, মানসিক ভয়, কিন্তু সব ঘটনার ব্যাখ্যা কি বিজ্ঞান দিতে পারে? আধুনিক যুগেও ভানগড় নীরব থাকেনি। প্যারানর্ম্যাল ইনভেস্টিগেটররা এখানে অস্বাভাবিক শক্তির উপস্থিতি পেয়েছেন বলে দাবি করেছেন। কিছু ইউটিউবার রাতে ঢুকে ভিডিও করতে গিয়ে ক্যামেরায় অদ্ভুত আলো ও শব্দ রেকর্ড করেছেন। সবচেয়ে ভয়ঙ্কর দাবি, একটি দল বলেছিল তারা ভেতরে ঢুকে একজন কম সদস্য নিয়ে বেরিয়েছিল। সরকারি নথিতে এর প্রমাণ নেই, কিন্তু প্রশ্ন থেকেই যায়, ভানগড় কি আজও কাউকে নিজের ভেতরে রেখে দেয়? ভানগড় কেল্লা আমাদের মনে করিয়ে দেয় অহংকার, লোভ আর অভিশাপ কখনো শূন্যে মিলিয়ে যায় না। আপনি কি বিশ্বাস করেন
ভানগড়ে আজও আত্মা ঘুরে বেড়ায়, নাকি এটা কেবল মানুষের ভয় আর গল্পের ফল? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং ইতিহাসের এমন আরও রোমাঞ্চকর রহস্য জানতে মিস্ট্রিয়াস ওয়ার্ল্ড উইথ মুশারফ সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রহস্যময় গন্তব্যে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।